সালাতুত তারাবির নামাজ আদায় করে আপনার বাসায় গিয়ে এভাবে খানা বিনা খেয়ে স্বাভাবিক নিয়মে এভাবে স্ত্রীর সাথে শুয়ে গেছেন, সেই দিন আপনার জেমা হয়েছে কিনা আল্লাহু আলাম। এই জায়গার মধ্যে আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে সিয়ামির রফাসু ইলা নিসাইকুম। এই রফাস শব্দ হচ্ছে এমন ব্যাপক অর্থ, সেখানে স্ত্রীকে স্পর্শর অর্থ ব্যবহার হয়, সেখানে স্ত্রীকে আপনার ধরার অর্থে ব্যবহার হয়, তার সাথে জেমা করার অর্থে ব্যবহার হয়, তার সাথে থাকার অর্থ ব্যবহার করা হয়। এটা ইবাদত, এটা আবার দূষণীয় নয়। এটা আপনি মনে রাখবেন, শরীয়তের যেটা বৈধ সেটা ইবাদত, আপনি বুঝেন আর না বুঝেন এটা ইবাদত। এটা আবার আলোচনা করতে অনেকে দূষণীয় মনে করে, লজ্জাবোধ মনে করে। আসলে ইসলামের বিধিবিধান যদি আল্লাহ এবং তার রসুল যদি বর্ণনা করতে লজ্জাবোধ করত, তাহলে উম্মতের সমাধান কে দিবে? অতএব মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনার স্ত্রীর সাথে সেই রাত্রে ছিলেন, যখন এই রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর সাথে শুয়ে গেছেন, স্ত্রী স্বাভাবিক গতিতে আপনার আগে ঘুমিয়ে পড়েছেন, হযরত ওমর গিয়ে তার স্ত্রীর সাথে শুয়ে গেলেন। এভাবে আপনার যখন সুবে সাদেক হলো, তখন দেখতেছে হযরত ওমর এবং তার স্ত্রী উভয় একজনে আপনার পারস্পরিক এক জায়গায় শুয়ে রয়েছেন। এই ঘটনাটা হযরত ওমরে লজ্জিত হলো এবং আপনার তার স্ত্রীর কাছে সে লজ্জিত হলো, যেহেতু ইসলামের মধ্যে রোজার মধ্যে আপনার স্বামী স্ত্রী একসাথে শোয়া এটা বৈধ দেন নাই তখনও পর্যন্ত। যখন এই ঘটনাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে এভাবে সংঘটিত হয়ে গেল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এভাবে লজ্জিত অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর হাবিব, আজকে আমার এভাবে কাজ হয়ে গেছে, আমি এভাবে আমার স্ত্রীর সাথে ছিলাম, অতএব এটা তো ইসলামের মধ্যে নিষিদ্ধ। এটা ইসলামের মধ্যে নিষিদ্ধ কিনা এটা এখনো পর্যন্ত ইসলামের সমাধান দেয় নাই, কিন্তু পূর্বের যেই ধর্মের নীতি ছিল, আহলে কিতাবদের নীতি ছিল, সেই অনুপাতে আমরা ওইভাবে রোজা রেখে আসছি, কিন্তু আজকে আমার দ্বারাই এইভাবে আপনার এই কাজটা সংগঠিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আমি আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছি তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, লাইলাতাস সিয়াম, সিয়ামের রাত্র, রোজার রাত্র, রাফাসা ইলা নিসাইকুম, এভাবে তোমাদের স্ত্রীদ্বয় সাথে থাকার যেই নীতি নৈতিকতা নিষিদ্ধ ছিল, এই নিষিদ্ধ আজকে থেকে আমি আল্লাহ তাআলা রহিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রীর সাথে থাকার কারণে এই আয়াতে কারিমা নাযিল হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনা আমাদের জন্য রহমত কিনা? অবশ্যই আমাদের জন্য রহমত। আর যেহেতু এই ধর্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন, এই জন্য এটার মধ্যে যত ছাড় আছে আর অন্য কোনো নবীদের ধর্মের মধ্যে এত ছাড় ছিল না। অতএব এই ধর্ম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন, এই জন্য উম্মতের যাতে কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এটা চূড়ান্ত একটা আপনার সমাধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আরো বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, যে হযরত ওমর, তুমি যে তোমার স্ত্রীর সাথে ছিলা এটা কোনো দূষণীয় নয়। তোমার শরীরের যেই পোশাক, এই পোশাক তোমার সাথে থাকলে যেমন দূষণীয় নয়, রহমতের বিষয়, এটা তোমার ইজ্জতের বিষয়। ঠিক এভাবে তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে ছিলে এটা তোমার কোনো দূষণীয় নয়, বরং এটা তোমার ইজ্জতের বিষয়। আল্লাহ তাআলা আর বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে আল্লাহ তাআলা ভালো জানেন যে তুমি কি খেয়ানত করেছ, তুমি কি কোনটাকে তুমি খেয়ানত অনুভব করতেছ, তুমি কোনটার উপরে লজ্জিত হচ্ছ। ফাতাবা আলাইকুম, এবং লজ্জিত হয়ে তুমি এটার উপরে তওবা করতেছ। ওয়াফা আনকুম, আমি আল্লাহ তাআলা তুমি আবু ওমরকে এভাবে ক্ষমা করে দিচ্ছি। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি
দিচ্ছেন যে এই মুহূর্তে থেকে, আজকের থেকে তুমি শুধু আমার স্ত্রীর সঙ্গে থাকবে না, বরং সেই স্ত্রীর সাথে সহবাস করারও আমি অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই এটা আমাদের জন্য রহমত। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আমরা আল্লাহর রহমতকে এভাবেই খুঁজে বের করব। আল্লাহ পাক আমাদের সকলকে এভাবে সাহাবাই কেরামের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্রই করে আপনার কোরআনুল কারীম নাজিল হয়েছে। অতএব এভাবে কিয়ামত পর্যন্ত রোজার রাত্রে স্ত্রীর সাথে সহবাস করা, স্ত্রীর সাথে থাকা, এটা কোরআনে বৈধতা দিয়ে দিয়েছেন। অতএব এটা ইবাদত, এটা ইবাদতকে আরও শক্তিশালী করে দিয়েছেন। এজন্য আমরা দেখা যায় রমজানুল কারীমের মধ্যে স্ত্রীদের প্রতি অনেকে জুলুম অন্যায় করে, খানা পিনা দেরি হইলে এবং বিভিন্নভাবে কষ্ট দেয়। আপনি মনে রাখবেন, ইফতারি করা, ইফতারি প্রস্তুত করা, এটাও ইবাদত। আপনি যদি আপনার স্ত্রীর সাথে সহযোগিতা করেন, তখন আপনিও ইবাদতের সাথে জড়িত হলেন, প্রস্তুতির ইবাদতের সাথে জড়িত হলেন। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের মা বোন, স্ত্রী বাসার মধ্যে যারা থাকে, তাদের সঙ্গে আমরা অন্তত রোজার আগে যা করেছেন, রোজার ভিতরে এই সমস্ত ভুল ত্রুটি আপনারা করবেন না, মা বোনকে কষ্ট দিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসে যে স্ত্রীদেরকে যারা কষ্ট দেয় বা মা বোনদেরকে যারা কষ্ট দেয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আমার উম্মত নহি। অতএব আমরা এটা রাসূলুল্লাহ ধমকি স্বরূপ ব্যবহার করেছেন। অতএব আমরা এই মা বোনরা, এরা হচ্ছে দুর্বল, আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। অতএব আপনি তাদের দুর্বলতার মধ্যে অন্যায় করবেন, জুলুম করবেন, এটা আল্লাহ তাআলার আদালতে অবশ্যই আপনার বিচার হবে। আপনি বিচারের পূর্বে তওবা করে সংশোধিত হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে এভাবে সংশোধিত হয়ে সংশোধিত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে এবার আমাদের সেহরি শেষ, স্বাভাবিক গতিতে আমরা রোজা রাখতেছি। এখন রোজা খুলবো যে ইফতারি। ইফতারের প্রথম হচ্ছে এভাবে আহলে কিতাবদের মাঝেও ছিল, আমাদের মাঝেও আপনার এভাবে ইফতারির যে নিয়ম প্রথা, এটা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফাত্তিরু আলা রুতুবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ফাইন লাম ইয়াকুন রুতুবাতিন ফাআলা তামারাতিন ফাইন লাম তাকুন হাসওয়াহু মিন মাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইফতারি করতে দেখেছি আপনার পাকা খেজুর দিয়ে, রুতাবাতিন বলা হয় পাকা খেজুরকে। এভাবে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পাকা খেজুর দিয়ে ইফতারি করেছেন। ক্বাবলা আন ইউসাল্লা, অর্থাৎ নামাজের পূর্বে, যেটা আমরা করে থাকি। আমরা যে নামাজের আগে ইফতারি করি, এই হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা নামাজের আগে ইফতারি করব, এরপরে নামাজ আদায় করব। ফাইন লাম ইয়াকুন রুতাবাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এভাবে পাকা খেজুর পাবে না ইফতারি করার জন্য, তখন তোমরা এভাবে ফাআলা তামারাতিন, তামার বলা হয় শুকনা খেজুরকে, এই শুকনা খেজুর দিয়ে তোমরা ইফতারি করবে। ফাইন লাম তাকুন, যদি তোমরা এভাবে শুকনা খেজুর না পাও, ফাইন লাম তাকুন হাসাহু মিন মা, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের শুকনা খেজুরেরও যদি ব্যবস্থা তোমরা করতে না পারো আর্থিক সংকটের কারণে, তাহলে তোমাদের ঘরের মধ্যে যেই তরকারি আছে সেই তরকারির ঝোল দিয়ে তোমরা ইফতারি করো। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইফতারি এটা কি ইবাদত, ইফতারি এটা কি ইবাদত। আর এই ইবাদত রাসূলুল্লাহ যেভাবে স্বীকৃতি দেয় সেভাবে গ্রহণ করলেই সেটা সেভাবে ইবাদত। আর আমরা যে চনা মুড়ি আরও ভালো আইটেম করি, এটা হচ্ছে শরীরের ফায়দার জন্য আপনার, বা এটা শরীরের শক্তির সঞ্চারের জন্য আমরা ভক্ষণ করি। কিন্তু আমাদের এটা নতুন নয়, বরঞ্চ এটা আমাদের শরীয়তের যে বিধান সুন্নত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেটা হচ্ছে কি এভাবে খেজুরের মাধ্যমে আমরা ইফতারির সূচনা করব। এবং পানির মাধ্যমে আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইনাল মা তাহুরুন
যে পানি হচ্ছে পবিত্র, অতএব তোমরা ইফতারি করবে। এভাবে খেজুরের যদি ব্যবস্থা না থাকে তখন তোমরা পানি দিয়ে এভাবে ইফতারি করবে। অতএব মুহতারাম হাজিরিন, ইবাদত, ইফতারি করা এটা ইবাদত। আর এই ইফতারির যে ধরন, এটার মধ্যে মোটামুটি 4টা পয়েন্ট পাওয়া যায় ইফতারির। প্রথম, পাকা খেজুর দিয়ে ইফতারি করা। দ্বিতীয় নম্বর, শুকনা খেজুর দিয়ে ইফতারি করা। তৃতীয় নম্বর, ঝোল জাতীয় এই পদার্থ দিয়ে ইফতারি করা। আর চতুর্থ নম্বর হচ্ছে আপনার নর্মাল পানি দিয়ে বা শরবত দিয়ে, যার কোনো ব্যবস্থা নেই, সে পবিত্র শুধু খাওয়ার পানি দিয়ে ইফতারি করবে, তাহলে তার ইফতারির যে ইবাদতের যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। অতএব মুহতারাম হাজিরিন, এখানে এই 4টা পয়েন্ট যেটা হাদিসের মধ্যে স্বীকৃত, এটার বাহিরে গিয়ে যদি কেউ বা সমাজের এভাবে ব্যক্তি, রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি ভিন্ন জিনিসকে ইবাদতের স্বীকৃতি দিতে চায়, এটা ইবাদত হবে না, বরং সে খাদ্য হিসাবে স্বীকৃতি দিতে পারে, কিন্তু ইবাদতের স্বীকৃতি আল্লাহ এবং তার রাসূল দিবে। অতএব যেই সমস্ত ব্যক্তি বা যে যাহারা এভাবে আপনার ইবাদতকে নতুন সংস্কার করতে চায়, তাদের এভাবে তওবা করে এভাবে আপনার সংশোধন হওয়া উচিত, অন্যথায় তার ঈমান আমাল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের সকলের জানা উচিত যে ইবাদত কোনটা আর ইবাদত কোনটা নয়। আপনি যদি ইবাদতকে ভিন্ন খাতে সংস্কার করতে চান, যেমন আকবরের দ্বীন-ই ইলাহি, সে দ্বীন-ই ইলাহির নামে ধর্মকে সংস্কার করেছিল, যেখানে কুফরি মতবাদকে সেখানে ঢুকিয়ে দিয়েছিল, এমন কুফরি মতবাদ যেগুলো কোরআন হাদিসের সমর্থিত ছিল না। সেই জমানায় সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাই এই বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে আপনার সোচ্চার বক্তৃতা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে একটা কঠোর অবস্থান সৃষ্টি করেছিল এবং উম্মতকে সতর্ক করেছিল। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের সময়ও এমন থাকবে, তাদের মূর্খতার কারণে, তাদের জ্ঞান কোরআন হাদিসের বিষয়ে তাদের জ্ঞান না থাকার কারণে তারা এইভাবে মত প্রকাশ করে। এজন্য সে যে জানে না, সেও জানে না যে এটা যে আমার ভুল হচ্ছে। অতএব আমরা সমাজের যে কোনো ব্যক্তি এভাবে আমাদের ভুল ত্রুটি হলে, কেউ যদি লোকমা দেয়, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আপনার ইমাম সাহেবেরও ভুল হয়, যদি পিছন থেকে লোকমা দেয়, এই লোকমা গ্রহণ করার ফলে আপনার ইমাম সাহেবের মর্যাদা কমে না, বরং সে মর্যাদা বাড়ে। আর যখন লোকমা নিবে না ইমাম সাহেব, আরও পিছনে লোকমা অবশ্যই সঠিক হতে হবে, কোরআন হাদিস থেকে হতে হবে। যদি সঠিক লোকমা দেয় আর সঠিক লোকমা যদি ইমাম সাহেব প্রত্যাখ্যান করে, নামাজ নষ্ট হয়ে যাবে। আর এমন হাদিস এবং কোরআনের বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ জানে না, এজন্য মত প্রকাশ করেছে। এজন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি এই বিষয়ে এভাবে আপনার নির্ধারিত কোনো বস্তুকে কেন্দ্র করে বা এভাবে কোরআন হাদিসের নির্ধারিত কোনো আয়াত এবং হাদিসের বিরুদ্ধে তার বক্তব্য গিয়ে দাঁড়ায়, তখন তার তওবা করতে হবে। যদি তওবা না করে, সে নবী আলাইহিস সালামের স্বীকৃত উম্মত হবে না, মরার সময় বেঈমান হয়ে মারা যাবে। যেহেতু এটা রাসূলুল্লাহর হাদিস বিরোধী কথা হয়েছে, তুমি এভাবে নামাজ পড়তে পারো, এভাবে রোজা রাখতে পারো, কিন্তু তোমার ঈমানের পরিচ্ছন্নতা হচ্ছে কোরআন এবং হাদিস। তোমার কোরআন এবং হাদিসের বাইরে কোনো বিশ্বাস স্থাপন অন্তরের মধ্যে যদি চলে আসে, তাহলে তোমার ঈমান আমাল এভাবে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ইবাদতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলি এভাবে বলবো, উপস্থাপন করব, আমরা এগুলো গভীরভাবে স্টাডি করে, গভীরভাবে অধ্যয়ন করে আমরা বলা উচিত, নয়তো এটা সংশোধন হওয়া উচিত। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা ইফতারির যে ক্ষেত্র, এটা 4টা জিনিস, এই 4টা জিনিস দিয়ে আমরা ইফতারির সূচনা করব। আর বাকি যেগুলো আমরা করে থাকি, এটা আমাদের শরীরের যেই দুর্বলতা, এটা নিবারণ করার জন্য এটাও ইসলামে বৈধ আছে। এবং আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যদি কোনো ব্যক্তি এভাবে কোনো ব্যক্তিকে
কোন রোজাদার ব্যক্তিকে এভাবে ইফতার করায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে রোজা রেখে যত আমল করেছে সমস্ত আমল, এভাবে একটা আমল যে ব্যক্তি আপনার রোজাদারকে ইফতারি করায়, এই রোজাদারকে ইফতারি করানোর ফলে আপনার রোজা রেখে যত সওয়াব ইনকাম করেছে, আপনার যে ইফতারি করাবে তাকে আল্লাহ তাআলা এমন একটা সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআন, যে রোজাদার যে আমল করেছে এর প্রতিদান আল্লাহ তাআলা যথাযথ দিবেন, কিন্তু এর থেকে এক জাররা এক ফোঁটা আমল তার থেকে কমানো হবে না। সুবহানাল্লাহ। অতএব এই যে রহমতের মাস, আমাদের এই রহমতের 10 দিন চলে গেছে, অতএব এখন আপনার মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গেছে, সামনে নাজাতের সময়গুলো আসতেছে। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নেই। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, যদি আমার উম্মত এই রমজানুল কারিমের বরকত এবং মহত্ব সম্পর্কে যদি ভালো জানতো, তাহলে তারা সারা বছর এইভাবে রমজানের আশা আকাঙ্ক্ষা করত। অতএব মুহতারাম হাজিরিন, আমরা রমজানের পবিত্র রমজানের গুরুত্ব, মহত্ব, আজমত, শৌকত এগুলো আমাদের না জানার কারণে আমাদের রমজান থেকে, এই মাস থেকে, এই সময়গুলোর মধ্যে প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি। এই দামি সময়কে আমরা অবহেলা করে, অলসতা করে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই মূল্যবান সময়কে যথাযথ কাজে ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত